জিলহজ মাস গতকাল থেকে শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, অন্য মাসে 70 বার তেলাওয়াত করার থেকে আল্লাহ বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্য মাসে সর্বনিম্ন 70 বারের সমপরিমাণ নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মুনিয়ান মরিয়াম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমআয় সুস্থ শরীরে জুমআর সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে সকলেই জবান করে মুহাব্বত নিয়ে কালিমাতুশ শুকর আদায় করে করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আতায়ে নামদার, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সাকিয়ে কাউসার, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গোটা বিশ্বের মধ্যে যত মাখলুক পাঠিয়েছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বনি আদমকে সবথেকে বেশি সম্মান দিয়েছি। জলে স্থলে যত মাখলুক সৃষ্টি করেছি, সবথেকে বেশি সম্মান মর্যাদা আমি আল্লাহ তাআলা বনি আদমকে দিয়েছি এবং তাদের জন্য হালাল ও পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সবথেকে দামি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আর যেই জিনিসটার দাম যত বেশি, ওই জিনিসটা দামি হওয়ার আগে তাকে তত বেশি কাঠ পোড়াতে হয়, তাকে তত বেশি পরীক্ষা দিতে হয়। যেই জিনিস যত বেশি দামি হবে, ওই জিনিসের পরীক্ষাও তত বেশি দিতে হবে। আমরা যদি দুনিয়াতে দেখি, একজন সাধারণ চাকরিজীবী আর একজন বিসিএস ক্যাডার, দুইজন কি সমান? তার মানে একজন বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে গিয়ে পড়ালেখা শেষ করেও 2-4 বছর পড়ালেখা করতে হয়। প্রথমবার হয় নাই, দ্বিতীয়বার, তৃতীয়বার, শুধু পড়ালেখার মধ্যেই থাকতে হয়। মাথার চুল উঠে যায়, রাতের ঘুম নাই, নির্ঘুম রাত, খাবার নাই, কিচ্ছু নাই, শুধু পড়ালেখা। কেন? একটা মাকসাদ সামনে যে আমাকে বিসিএস ক্যাডার পাস করতেই হবে। তো তখন এটা পাস করার পরে তাকে একটা সম্মানের চেয়ার দেওয়া হয়, তাকে একটা সম্মানের জায়গায় তাকে আসীন করানো হয়, তাকে সবথেকে দামি মূল্যবান চেয়ারটা তাকে দেওয়া হয়। এটা এত দামি কেন? কারণ হচ্ছে সে এটার পিছনে যত পরিশ্রম করেছে, অন্যরা তত পরিশ্রম করে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যে জিনিসের পিছনে যত বেশি মেহনত করবে, যে জিনিসের প্রতি যত বেশি সময় দিবে, শ্রম দিবে, ওই জিনিস তার কাছে তত বেশি মূল্যবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও এই শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কিছু পরীক্ষা দিবেন। আর এই পরীক্ষা শুধু
এই পরীক্ষা শুধু আমাদেরকে নেবেন এমনটা নয়, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পয়গম্বর পাঠিয়েছেন সকল নবীদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আর এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলা যাচাই বাছাই করেছেন কে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আবার কে উম্মতে মুহাম্মাদের মধ্যে নিকৃষ্ট। আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে দুই দলে মানুষকে বিভক্ত করেছেন। এই জন্য আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিখাউফিন মিনাল, তোমাদেরকে ক্ষুধা, ভয়, ভীতি, দারিদ্রতা, তোমাদের জীবনে বিভিন্ন রোগ শোক বিপদ আপদ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা এই যে ধৈর্য ধারণ করলো যে, এই জন্য তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন এই যে তাদের যে পুরস্কারের যে ঘোষণা, এটা হচ্ছে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষা আল্লাহ সকল নবীদেরকেও নিয়েছেন। সব থেকে বেশি বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরেক বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয-যালিমিন। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন। ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, কিছু পরীক্ষা করলেন, আর ফাতাম্মাহুম, সেই পরীক্ষাগুলোতে ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন আমি এক নম্বর গোটা পৃথিবীর মানবের জন্য আমি তাকে নেতা বানিয়ে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিলেন আল্লাহ পরীক্ষার মাধ্যমে। আর সেই পরীক্ষাগুলো কি ছিল? বড় ভয়াবহ কঠিন পরীক্ষা ছিল। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাকে। ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা তাকে 40 দিন রেখেছেন। সেখান থেকে বের হয়ে এসেছেন অক্ষত সুস্থ শরীরে, কোনো ক্ষতি তো সাধন হওয়া দূরের কথা, একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিরাপত্তার চাদরে আবৃত করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে চাইলেন সন্তানকে দিয়ে। এক্ষেত্রেও সন্তানকে বললেন যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার সিদ্ধান্ত কি, তোমার রায় কি? সন্তান বলেছে ফাফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধাহীন চিত্তে নির্দ্বিধায় তিনি তার সন্তানের গলায় ছুরি চালিয়েছেন। জানেন যে এই ছুরি গলায় চালালে সন্তান জবাই হয়ে যাবে, সন্তান কুরবানি হয়ে যাবে। তারপরেও আল্লাহর মহব্বত তার অন্তরে গালেব ছিল, আল্লাহর মহব্বত তার অন্তরে প্রবল ছিল, যার কারণে সন্তানের মহব্বত আল্লাহর মহব্বত থেকে দূরে সরাতে পারে নাই। আজকে আমাদের অন্তরের মধ্যে সন্তানের মহব্বত, পিতামাতার মহব্বত, পৃথিবীর মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মায়া ভালোবাসা, এগুলো জায়গা করে নিয়েছে। আর আল্লাহকে আমরা দিল থেকে বের করে দিয়েছি। আর আল্লাহকে দিল থেকে বের করে দেওয়ার কারণেই আমাদের কাছে দুনিয়ার সব কিছু কঠিন মনে হয়। কিন্তু যদি আমরা আল্লাহকে দিলে জায়গা দিতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কুল ইন
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, আর তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা অতিশয় মেহেরবান দয়ালু। তার মানে আল্লাহকে যদি ভালোবাসার কেউ দাবি করে, এই ভালোবাসার দাবির পরীক্ষাটা তাকে দিতে হবে কিভাবে? রাসূলের ইতাআতের মাধ্যমে। ইতাআত কাকে বলে? তার মানে হচ্ছে রাসূল যেভাবে চলেছেন ঠিক সেভাবে চলা, নকশে কদম, মানে রাসূল যেই জায়গায় পা দিয়েছেন ঠিক ওই জায়গায় পা দেওয়া। এখন রাসূল তার পৃথিবীতে নাই, তার মানে রাসূলের সিরত রয়েছে আমাদের সামনে। রাসূল কেমন ছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্রটা কেমন ছিল? তখন তিনি বললেন, খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল কুরআন, রাসূলের চরিত্র ছিল এই কুরআন, এই বাস্তব নমুনা হচ্ছে এই কুরআন। তার মানে এর বাস্তব মডেল ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন যে, হে দুনিয়ার বান্দা আমার, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবথেকে উত্তম আদর্শ নমুনা হিসেবে মেনে নাও। যদি মানতে পারো তাহলে ইহকালীন জীবনে সফল, পরকালীন জীবনে মুক্তি আর নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমাকে ভালোবাসে কথা দাবি করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাউন্ড একটু বাড়ান, একদম কম, সাউন্ড কানে আসে না। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা কি সবাই নবীর সাথে থাকতে চাই না? সবাই থাকতে চাই। যদি থাকতে চাই তাহলে প্রতিটি কাজ রাসূলের আদর্শ আর নমুনা অনুযায়ী করতে হবে। এবার আসুন রাসূলের আদর্শের মধ্যে আমরা দেখি যে কুরবানি আছে কিনা। যে রাসূলের আদর্শের মধ্যে কুরবানি আছে কিনা যদি আমরা দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে কুরবানি কি জিনিস? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, মাহাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানিটা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয় তাহলে আমাদের লাভ কি? আমরা কেন কুরবানি করব? আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যদি তোমরা কুরবানি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির পশুর গায়ে যত পশম থাকবে প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই যে এত ফজিলত, এত মর্যাদা, এটা কি অন্য সময় সম্ভব? এই কুরবানি কার উপরে ফরজ, কার উপরে ওয়াজিব? এই ব্যাপারে দেখি আমরা যদি ফিকহের কিতাবগুলো দেখি, ফিকহের কিতাবগুলোর মধ্যে আছে যে কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তির উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। রমজান মাসের সাদকা দেন না আপনারা? সাদকায়ে ফিতর যাদের উপরে ওয়াজিব তাদের উপরে কুরবানি ওয়াজিব। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই সময়
নিসাব পরিমাণ সম্পদ থাকে। নিসাব পরিমাণ মানে 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্য টাকা অথবা অর্থ যদি কারো কাছে থাকে 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত, তাহলে এই সময়ের মধ্যে যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। বলে তার উপরে কি কুরবানি ওয়াজিব। এখন যে ব্যক্তির উপরে নিসাব পরিমাণ সম্পদ নাই তার উপরে কুরবানি ওয়াজিব না। এর পরেও যদি কেউ নিজের থেকে কুরবানি করতে চায়, যে কেন? কারণ একটা পশু কুরবানি করলে তার প্রতিটি পশমের বিনিময়ে নেকি, এটা তো অন্য সময় সম্ভব না। একটা নির্দিষ্ট সময়ই এটা দেওয়া হবে, এর বাহিরের সুযোগ নাই। এই জন্য যাদের উপর ওয়াজিব না তারাও যদি চায় তারাও এই কুরবানি করে এই সওয়াব অর্জন করতে পারবে। দ্বিতীয় নম্বর, কার উপরে কুরবানি ওয়াজিব না? মুসাফির ব্যক্তি, যে বাড়ি থেকে বের হয়ে গেছেন, যে 72 কিলোমিটার দূরে সফর করছেন, যে 15 দিনের বেশি কম নিয়ত করেছেন যে এই সময় সে বাহিরে থাকবে, এলাকায় নাই, তাহলে তার উপরে কুরবানি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার উপরে কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদি কোনো সম্পদশালী ব্যক্তি তিনি 15 দিনের বেশি কোথাও গিয়ে থাকার নিয়ত করেছেন, 15 দিনের বেশি, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। আর যদি 15 দিনের কম হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। কারণ 15 দিনের কম হলে সে মুসাফিরের হুকুমে থাকবে, আর যদি 15 দিনের বেশি নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে, স্থায়ী বাসিন্দার হুকুমে হবে, আর তখন তার উপরে কুরবানি ওয়াজিব হিসেবে তাকে কুরবানি আদায় করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে আসেন 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিন যে কোনো সময় কুরবানি করা যাবে। 10 জিলহজের থেকে নিয়ে 12 জিলহজ সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনের যে কোনো দিন কুরবানি করা যাবে। এমন নয় শুধু যে কুরবানির দিনেই কুরবানি করা যাবে, কুরবানির দ্বিতীয় দিন আর তৃতীয় দিন কুরবানি করলে কুরবানি হবে না, এমনটা নয়। বরং আপনি 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারবেন। তবে সবথেকে উত্তম এবং সবথেকে বেশি নেকি পাওয়া যায় প্রথম দিন কুরবানি করলে। এরপরে দ্বিতীয় দিন কুরবানি করলে আরেকটু সওয়াব কম, যে তৃতীয় দিন করলে আরেকটু নেকি কম হবে। এই জন্য চেষ্টা করা প্রথম দিনে কুরবানি শেষ করে দেওয়া। তারপরে যদি কোনো ব্যক্তি শহরে বসবাস করে, আর শহরে বসবাস করলে দেখা যায় যে শহরে নামাজ হতে একটু সময় লাগছে, আর গ্রামে এমন জায়গা যেখানে ঈদের নামাজের হুকুম নাই, যেখানে আপনার জুমার নামাজের হুকুম নাই, এমন যদি এলাকা হয় যেখানে জুমা হয় না, ঈদ হয় না, নামাজের ব্যবস্থা নাই, কেন? জুমার নামাজের কিছু শর্ত শরায়েত আছে। শহর তৈরি হতে হবে অথবা শহর হতে হবে, বিচারক থাকতে হবে, বাজার ঘাট থাকতে হবে, এমন কিছু শর্ত আছে জুমা হওয়ার জন্য, ঈদের নামাজ হওয়ার জন্য। যদি এরকম একদম জায়গা হয় যেখানে ঈদের নামাজ হয় না, জুমার নামাজ হয় না, ওই জায়গায় যদি কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগেই তার কোরবানির পশু পাঠিয়ে দিয়ে কোরবানি করে নিয়ে আসে তাহলে তার কোরবানি হবে। কিন্তু কোরবানির মূল সময় হচ্ছে কোরবানির নামাজের পর। কোরবানি কখন করতে হবে? কোরবানি নামাজের পরেই করতে হবে। এটাই হচ্ছে সব থেকে উত্তম। এক সাহাবী তিনি নামাজের আগে কোরবানি করে ফেলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এটা কি করেছো? তোমার কোরবানি তো হয় নাই, গোশত খাওয়া হবে। কি খাওয়া হবে? তোমার কোরবানি হিসেবে গণ্য হবে না, কারণ কোরবানি হবে ঈদের নামাজের পর থেকে। এই জন্য ঈদের নামাজের পরেই সবাই কোরবানি করবে ইনশাআল্লাহ আমরা। কারণ হচ্ছে, আর এই যে কোরবানির মাসআলাগুলো, এটা আমাদের জানা খুব জরুরি। কারণ যদি কোরবানির মাসআলাগুলো আলোচনা না হয় দীর্ঘদিন থেকে, তাহলে আমাদের এর মধ্যে দেখা যায় অনেকটা ভাটা পড়ে যায়, অনেকটা এলোমেলো হয়ে যায়। এই জন্য কোরবানির মাসআলাগুলো আমাদের জানা খুবই জরুরি। এই জন্য খুব জরুরি কিছু মাসআলা আপনাদেরকে বলছি। কোরবানির পশু নিজের হাতে জবাই করা মুস্তাহাব। বলে নিজের হাতে জবাই করা কি মুস্তাহাব? এরপরে কি আছে? মুস্তাহাবের পরে সুন্নত আছে, ওয়াজিব আছে, ফরজ আছে।
এখন এমন এক ব্যক্তি যে নিজে মনে করেন কোরবানির মুস্তাহাব নেকি অর্জন করতে গিয়ে সুন্নতের খবর নাই, ওয়াজিবের খবর নাই, ফরজের খবর নাই। এখন আগের 3টা ধাপ এগুলোর একটারও খবর নাই, নিজের হাতে জবাই করতে গিয়া নিজের পশুটাকে হারাম করে দিল। কেন? একটা হচ্ছে সে কোরবানি সম্পর্কে অনভিজ্ঞ। এখন নিজের কোরবানি নিজে জবাই করতে হয়, এটা মুস্তাহাব সওয়াব একটা। কিন্তু এর থেকে আরো উত্তম হচ্ছে আপনার যদি জবাই করার সঠিক পদ্ধতি জানা না থাকে, তাহলে যে সব থেকে ভালো জানে তাকে দিয়ে কোরবানি করা। কারণ এটা একটা ইবাদত, আর এই ইবাদত কবুলের জন্য যার ভিতরে যত বেশি তাকওয়া হবে, বলেন যার ভিতরে যত বেশি তাকওয়া হবে তার কোরবানিটা আল্লাহ তত বেশি কবুল করবেন। এই জন্য নিজে যদি জবাই করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি নিজে না পারেন তাহলে এমন কাউকে দিয়ে করানো যে সব থেকে বেশি তাকওয়াবান, যে সব থেকে বেশি পরহেজগার, যে সব থেকে বেশি জাননেওয়ালা। কেন? আপনার এই কোরবানির পশু জবাই করতে গিয়ে কমপক্ষে 3টা রগ কাটতে হয়। কয়টা রগ? মোটা দাগে 4টা রগ থাকে, 4টা। এর মধ্যে 3টা যদি না কাটেন তাহলে আপনার ওই পশু তো মারা যাবে, আপনার ওই পশুর কোরবানির গোশত খাওয়া হারাম। ওই পশুর গোশত খাওয়া কি বলেন? হারাম। আর যদি কমপক্ষে 3টা রগ কাটা হয় তাহলে গোশত খাওয়া হালাল। আর উত্তম হচ্ছে 4টা রগই কাটতে হবে। এখন যে লোক জানেই না যে 4টা রগ কোথায় কোথায় আছে, এখন সে নিজের কোরবানি বলে ছুরি চালিয়ে দিল। এখন 2টা কাটার পরে কসাই বলছে ভাই সরে যান, আমি করতেছি, ছেড়ে দিলেন। আর কসাই তার মতো করে ছুরি দিয়ে গোতা দিচ্ছে, আপনার ওই পশু মাকরুহ হয়ে গেল। কি হয়ে গেল? এখন বলেন এই যে 2 মিনিট 4 মিনিট কসাইরা কিন্তু চেষ্টা করবে, আপনার কোরবানির দিকে তারা তাকাবে না। তারা কত দ্রুত এটাকে সম্পূর্ণ করা যায়, কত দ্রুত এটাকে কেটে আপনাকে বুঝিয়ে মানে আপনাকে বুঝিয়ে দিতে পারবে এই চিন্তা। আপনার কোরবানির ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে যে না, আমার কোরবানি সময় নিয়ে করব, কোরবানিটা হবে সুন্দরভাবে, তারপরে রক্ত প্রবাহিত হবে, ঠান্ডা হবে, এরপরে কাটবেন। ঠান্ডা হওয়ার আগেই কাটাকাটি শুরু করবেন না, এটাও মাকরুহ। এবং কোরবানির পশু জবাই করার সময় যেই ছুরি, ওই ছুরি যেন ধারালো হয়। ভোঁতা ছুরি দিয়ে জবাই করা যাবে না। যদি ভোঁতা ছুরি দিয়ে জবাই করেন পশুকে কষ্ট দেওয়া হবে, এটা মাকরুহ। এই জন্য এই চাকুগুলো ধারালো করে রাখা, চেষ্টা করা, নিজে না পারলে যেখানে ধার করায় সেখান থেকে ধার করিয়ে নিয়ে আসা। কারণ এটা তো একটা ইবাদত, আর এই ইবাদতটাকে আঞ্জাম দেওয়ার জন্য যতগুলো কাজ হবে সবগুলোই ইবাদতের মধ্যে গণ্য হবে। আর এই ইবাদত করতে গেলে আপনি কি কি পশু কুরবানি করতে পারবেন? আপনি বকরি, তারপরে পাঠা, খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয়েক প্রকার গৃহপালিত পশু আপনি কুরবানি করতে পারবেন। আমাদের সমাজে কিছু বুদ্ধিমান ভাইয়েরা আবার বলেন যে হুজুর, যে বলদ কুরবানি করা যাবে না, খাসি কুরবানি করা যাবে না। কেন? এগুলোর মধ্যে খুদ আছে। কি আছে? খুদ থাকলে তো জবাই করা যায় না, কুরবানি করা যায় না। তার মানে বলদ হওয়ার জন্য তো তার বিচিগুলো ফেলে দিতে হয়েছে, আর এই জন্য এটাকে তারা খুদ হিসেবে ধরে বলে যে বলদ জবাই করা যাবে না, কুরবানি হবে না। এটা কি ঠিক? এটা ঠিক না। খাসি কুরবানি হবে না? হবে না? হবে। সুতরাং যারা এই কথা বলেন তারা হয়তো অজ্ঞতার কারণে, না জানার কারণে এই কথা বলেন। আবারও বলছি, বকরি, পাঠা, খাসি, আমাদের সমাজে পাঠাটাকেও মানে কুরবানি করতে চায় না। যদি কেউ কুরবানি করে তাহলে হবে না? হবে না? হবে। আমরা মনে করি এটা হিন্দুদের একটা ইবাদতের সাথে তাদের এটাকে গণ্য করা হয়, এই জন্য কেউ সহজে পাঠা কুরবানি করতে চায় না। যদি কেউ করে কুরবানি হবে। তারপরে খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয়েক প্রকার গৃহপালিত পশু কুরবানি করা জায়েজ। এবং বন্য পশু যেগুলো, হরিণ কুরবানি করা জায়েজ? জায়েজ নাই। এটা কেন? এটা বন্য পশু, গৃহপালিত পশু না। কুরবানির জন্য শর্ত হচ্ছে গৃহপালিত পশু হতে হবে। এখন এগুলোর বয়স কত হবে? এগুলোর বয়সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে।
যে ভেড়া, বকরি, দুম্বা এগুলোর বয়স ন্যূনতম 1 বছর। কয় বছর? তারপরে গরু, মহিষ এগুলো ন্যূনতম 2 বছর। তারপরে উট 5 বছর। এইগুলোর বয়সের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এইগুলো যে গরু যে আমরা কিনবো, আমরা কোরবানির পশুগুলো যে কিনবো, পশু কেনার সময় একটু ভালো মোটা তাজা দেখে নিব। যে পশুর গায়ে বেশি লোম, বেশি পশম, ওই রকম কোরবানির পশু কিনবেন, যাতে করে আপনার নেকির পাল্লাটা বেশি ভারী হয়। আর যে পশুগুলো আপনি কোরবানি করলে কোরবানির ক্ষতি হবে, সেগুলো কি? যেগুলোকে ত্রুটি হিসেবে ধরা হয়, খুব ধরা হয়। যেমন একটা পশু, যে পশুর 2 চোখ অন্ধ, 2 চোখ অন্ধ, অথবা এক চোখ পুরা অন্ধ, আরেক চোখ দিয়ে সে দেখতে পায়। যদি অথবা এমন হয় যে একটা পশুর চোখের 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়ে গেছে, কোনো রকম শুধু দেখতে পারে, এমন দৃষ্টিশক্তি সম্পন্ন হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। কেন? এটা খুব যুক্ত। অথবা যদি এমন হয় একটা পশু সে খোরা, হাঁটতে পারে না, 3 পায়ে হাঁটে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। অথবা যদি একটা পশু এমন হয় যে শিং উঠে নাই, অথবা শিং উঠেছিল ভেঙে গেছে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। এই জন্য লেজ কাটা, লেজ ছিল লেজ কেটে গেছে, অথবা কান ছিল কানটা কেটে গেছে, এমন যদি খুব যুক্ত কোনো পশু থাকে, এগুলো দিয়ে কোরবানি করা যাবে? কোরবানি করা যাবে না। কোরবানির জন্য একদম ভালো পশু লাগবে। আর এর মাধ্যমে যখন কোরবানি করা হবে, তখনই কোরবানি ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায়। আর কোরবানির বস্তুর ব্যাপারে আমাদের সমাজে নানান কথা প্রচলিত রয়েছে। দেখেন, কোরবানির গোশতের সবথেকে সহজ পদ্ধতি যেটা আপনারা সবাই জানেন, কোরবানির গোশত 3 ভাগ করবেন। কয় ভাগ? এটা হচ্ছে মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। যে 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ গরিব, মিসকিন, অসহায় এদেরকে বন্টন করে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন। এটা হচ্ছে মুস্তাহাব। কি বললাম? সুন্নত, ওয়াজিব, ফরজ কিছু বলেছি। তার মানে মুস্তাহাব মানে কি? করলে ভালো। মুস্তাহাব মানে কি? করলে ভালো। এখন যদি দেখা গেল যে না, কারো পরিবারের সদস্য অনেক বেশি, আত্মীয় স্বজন বাড়িতে ভরপুর, তাহলে আর আত্মীয় স্বজন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই ক্ষেত্রে তারা চাইলে 2 ভাগ রেখে গরিব মিসকিনের ভাগটা দিয়ে বাকিগুলো নিজেদের কাছে রাখতে পারে, কোনো অসুবিধা নেই। আর এক্ষেত্রে যদি কেউ শরীকানায় জবাই যদি কোরবানি করে, মনে করেন একটা পশুর মধ্যে কেউ 3 জন, 5 জন, 7 জন কোরবানি করছে, এই ক্ষেত্রে আপনার আমার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে শরীকানার কোরবানির ক্ষেত্রে আপনাকে যখন গোশত বন্টন হবে, গোশত বন্টনের সময় অবশ্যই পাল্লা দিয়ে মেপে ওজন করতে হবে। অনুমান করে, আইডিয়া করে দেওয়া যাবে না। এমন নয় যেন একজন শুধু মাথার সাইড নিয়ে নিল, আরেকজন শুধু পায়ের সাইড নিয়ে নিল, এমনটা নয়। বরং গোশতের যত অংশ আছে, মাথা, পা, কলিজা, গোশত, হাড্ডি, সবগুলো সমানভাবে ভাগ হবে। প্রতিটা ভাগের মধ্যে সমান ভাগে প্রতিটা অংশ দিতে হবে। এটা ওজন করে পাল্লা দিয়ে মেপে দিতে হবে, তা না হলে গুনাহগার হবে না। এই জন্য ভাগের সময় খুব লক্ষ্য রাখা যেন কোনো ত্রুটি না হয়ে যায়। যখন আমরা এই কাজগুলো করব, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এরকম ভাবে কেউ কুরবানি করতে পারে, ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে ফেলেন। বলে সুবহানাল্লাহ। কুরবানির দিন আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে এই কুরবানি করা। এর থেকে কোনো দামি আমল আল্লাহর কাছে নাই। এই জন্য যাদের পক্ষে সম্ভব কোরবানি করতে হবে ভাইরা আমার। আর এই কোরবানির ফজিলত, গুরুত্ব, মহত্ব অনেক বেশি। কোরবানি তো আমরা পশু কোরবানি দিবই, আর এই পশু কোরবানি আমরা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন।
السنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদের পশুর রক্ত, মাংস, হাড্ডি, শিং, খুর এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, যে কার কি পরিমাণ তাকওয়া আছে, কার কি পরিমাণ তাকওয়া আছে, এটা আল্লাহর কাছে বেশি পৌঁছায়। কারণ দেখেন, যারা কোরবানি দিতে সক্ষম, তার মানে তারা গোশত কিনতেও সক্ষম। আর কত অসহায় মানুষ আছে যারা মাসে একদিন গোশত খেতে পারে না। আপনার প্রতিবেশী, এটি অসহায় বিধবা আছে না, এমন তাদেরকে আগে খোঁজ খবর নেবেন এবং তাদের বাড়িতে নিজে গিয়ে গোশত পৌঁছে দিবেন যদি সম্ভব হয়। এবং তারা যদি না আসতে পারে, আপনার প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর নেওয়া আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। কারণ তাদের একটা হক রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আল জারু হাক্কুন, যে প্রতিবেশীর হক আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে আর আপনি খুব মজা করে খাবেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এবং অসহায় যারা গরিব মিসকিন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে দেওয়ার সামর্থ্য দেওয়া হয়েছে, এই জন্য তাদের বাড়িতে তাদের অংশটা পৌঁছে দেওয়া। কেন? আল্লাহ বলেন, লিসাইলি ওয়াল মাহরুম, আপনার এই কুরবানির মধ্যে তাদের একটা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আপনি দিতে বাধ্য। এই জন্য ভাইয়ের আমার, জিলহজ মাস চলছে, বলেন কি মাস? জিলহজ। এই জিলহজ মাসের কিছু গুরুত্ব রয়েছে। জিলহজ মাসের কিছু গুরুত্ব আর ফজিলত অল্প দুই একটা কথা বলি। জিলহজ মাস গতকাল থেকে শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য মাসে 70 রাকাত নামাজ পড়ার সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, অন্য মাসে 70 বার তেলাওয়াত করার থেকে আল্লাহ বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্য মাসে সর্বনিম্ন 70 বারের সম পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য পারলে রোজা রাখা, নফল রোজা, বিশেষ করে ইয়াউমে আরাফার কথা আল্লাহ রাসূল বলেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। এই ব্যক্তি ইয়াউমে আরাফা 9 তারিখের রোজা রাখবে। কয় তারিখ? 9 তারিখ। বলেন কয় তারিখ? 9 তারিখ। ইয়াউমে আরাফা কয় তারিখে হয়? কয় তারিখে হয়? এখন এই যে ইয়াউমে আরাফা যে 9 তারিখ, এটার ক্ষেত্রে অনেক আবার আমাদের জ্ঞানীগুণী ভাইরা আছেন, তারা বলে, হুজুর আমাদের দেশে তো 8 তারিখ, ওইখানে যখন 9 তারিখ, আমরা তো যদি 9 তারিখ করি তাহলে তো আমরা পিছনে পড়ে গেলাম। এখন আমাদের তাদের সাথে মিলিয়ে করতে হবে। এখন মিলিয়ে করতে গেলে আমাদের 8 তারিখ করতে হয়। এখন 8 তারিখ যদি করেন 3 ঘন্টা পরে সূর্য ওঠে আর 3 ঘন্টা পরে সূর্য ডুবে, তাহলে কি মিলবে? মিলবে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমে আরাফা যেই দিন, ওই দিন আমরা রোজা রাখবো। আর সেই দিনটা কোন দিন? 9 তারিখ। ইয়াউমে আরাফা অনুষ্ঠিত হয় কয় তারিখে? এখন যদি আমরা 9 তারিখে রোজা রাখি, আল্লাহ রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা তার আগের এবং পরের পুরা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 2 বছর। রোজা কয়টা? একটা। একটা। বলেন রোজা কয়টা? তাহলে রোজা রাখার দরকার আছে না? আছে। আর সেই রোজাটা হচ্ছে, যদি ঈদুল আযহা হবে আগামী শনিবার, তার মানে আগে একটা জুমা আছে, তার মানে হচ্ছে আগামী জুমার দিন রোজাটা পড়বে। আগামী ইনশাআল্লাহ আমরা আগামী জুমার দিন সবাই রোজা রেখে নামাজ পড়তে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা
আমরাও রাখবো এবং আমাদের মা বোনদেরকে আমরা উৎসাহিত করব। এবং ওইটা ছাড়াও যদি আমরা আরও রাখতে চাই, এই যে আরও 8 দিন আছে, রাখতে পারি, কোনো অসুবিধা নাই। এগুলোর ফজিলত অনেক বেশি। আপনি যদি এই 10 দিন আল্লাহ রাস্তায় দেখা গেল দান করলেন, কতটুকু অল্প অল্প দান করলেন, 1 টাকা দান করলেন, সর্বনিম্ন 70 টাকা দানের সওয়াব আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাসের সেই দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। ওই শবে কদর তো আল্লাহ তাআলা অনির্দিষ্ট রেখে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 দিন রাতে আর এই দিনে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাতে এবং দিনে আমল করলে যে সওয়াব হতো, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন শবে কদরের রাতে আমল করলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে এক রাতের ইবাদত 1000 মাসের রাতের ইবাদতের থেকেও আল্লাহর কাছে অতি উত্তম। বলি সুবহানাল্লাহ। এটা তো নির্দিষ্ট, করলেই পাওয়া যাবে। আর শবে কদর অনির্দিষ্ট, পাওয়া গেল কি না গেল এটা কিন্তু জানা নাই। এই জন্য প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত পড়া। এই যদি পড়েন কি হবে? তাহলে আল্লাহ তাআলা এই নেকিটা আপনাকে আমাকে দিবেন। আমাকে আপনাকে বেশি বেশি করে প্রতিদিন, অল্প হোক বেশি হোক, কিছু কিছু দান করা। এবং প্রতিদিন আগে যে নামাজ পড়তাম তার থেকে 2 রাকাত নামাজ বাড়িয়ে দেওয়া। যে আগে নফল করি নাই, এখন থেকে এই কয়েকদিন নফল করব। আগে জিকির করি নাই, এখন এই কয়েকদিন জিকির করব। আমরা যেমন আসরের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার করি। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বে। কয়বার? বলেন কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বে। আর এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পাঠ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার মাত্র? বলেন কয়বার? 3 10 30 বার করলে গুনাহ কি পরিমাণ? সমুদ্রের ফেনা পরিমাণ। যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা এই অল্প ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন এমন আমল করার দরকার আছে না নাই? করার দরকার আছে না? এই জন্য আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আর যেহেতু এখন জিলহজ মাস চলছে, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিই। কোরআন তেলাওয়াত বেশি বেশি করি আমরা। কেন? কোরআন তেলাওয়াত যত বেশি হবে, রবের সাথে সম্পর্ক তত বেশি হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে যে কোরআন তেলাওয়াত করতে গিয়ে দোয়া করার সুযোগ আর পায় না। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ দোয়া করে ওই দিন, তত মানুষের যাদের দোয়া কবুল হয়েছে, ওই কবুল দোয়াগুলো আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। তার মানে না চাওয়ার আগেই আল্লাহ সব দিয়ে দেয়। আমলটা কি? কোরআন তেলাওয়াত। আমল কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ এমনি চাওয়ার আগে সব দিয়ে দিবে। কেন? আমি তো আল্লাহর সাথে কথা বলছি, আমার কি প্রয়োজন আল্লাহ জানে না? জানে না? আল্লাহর জানা আছে না নাই? আছে। এই জন্য যদি আমরা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকল হাজতকে পুরা করে দিবেন। আমরা করব তো ইনশাআল্লাহ। একটু সময় বের করি ভাই। আর কোরবানির মাত্র কয়দিন আছে? 8 দিন। আর মাত্র 8 দিন। এই কয়েকটা দিন নামাজের জন্য একটু সময় বের করি, কোরআনের জন্য একটু সময় দিই, তেলাওয়াতের জন্য একটু সময় বের করি, জিকিরের জন্য একটু সময় বের করি, মসজিদে একটু সময় কাটাই। কারণ মসজিদে যদি সময় কাটানো হয়, যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ আল্লাহর রহমতের মধ্যে থাকবেন। বলি সুবহানাল্লাহ। আর মসজিদের মধ্যে থাকলে শান্তি আছে না নাই? আছে। দেখবেন বাহিরে কত টেনশন, ঘুম নাই, কিন্তু মসজিদে আসলেই 2 চোখ একসাথে লেগে যায়, হয় না? এমন চিন্তা করেন তো, এই লোকটাকে
বাহিরে 1000 পাউন্ড ওষুধ দিলেও ঘুম আসে না, আর মসজিদে আসলে এমনি ঘুম আসে কেন? আল্লাহর রহমত মসজিদের মধ্যে পড়তে থাকে, আর ওই রহমতের কারণেই তাদের চোখগুলো লেগে আসে। এই জন্য রহমতের জায়গায় বেশি বেশি সময় দেওয়া দিলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরুকা গিনান, যে বান্দা তুমি আমার জন্য একটু সময় বের করো, আমি তোমার যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলোকে পুরা করে দিব, তোমার দারিদ্রতার রাস্তাকে বন্ধ করে দিব। আর যদি আমার জন্য ইবাদতের জন্য সময় বের না করো, তাহলে আমি তোমার কর্মব্যস্ততা দিয়ে তোমাকে ভরপুর করে দিব এবং সকল দারিদ্রতার রাস্তা তোমার সামনে আমি উন্মুক্ত করে দিব। একটা মানুষ দেখবেন 10 কোটি টাকার মালিক, তারপরে তার প্রয়োজন পূরণ হয় না, এমন আছে না? আছে। হুজুর কত টাকার মালিক ভাই? হুজুর মোটামুটি 10 কোটি টাকা আছে, কিন্তু আরো 2 কোটি টাকা আগামীকাল দরকার, এখন ভাবতেছি ওই 2 কোটি টাকা কোথা থেকে ব্যবস্থা হবে। এমন লোক আছে না? তো এই লোকের এই যে চাহিদা, আল্লাহ তাআলা তার জন্য মনের দিক থেকে তাকে দরিদ্র বানিয়ে রেখেছেন। বলেন কোন দিক থেকে? মনের দিক থেকে। আল গিনা গিনান নাফস, আল গিনা গিনান নাফস। আল্লাহ রাসূল বলেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী, প্রকৃত ধনী হলো মনের দিক থেকে যে ধনী। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন বাস তার মধ্যে সে সবর করে, আল্লাহ তাকে যা দিয়েছেন তার মধ্যে সে সন্তুষ্ট, আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে অল্পে তুষ্ট। যারা অল্পে তুষ্ট হয় আল্লাহ তাদেরকে বরকত দান করেন, আল্লাহ তাদেরকে রহমত দান করেন, আল্লাহ তাদের উপরে রহমত দান করেন। আর যারা অল্পে তুষ্ট হয় না, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নিজে বলেন, আমি তাদের জন্য সকল দরিদ্রতার রাস্তা খুলে দেই। টাকার অভাব নাই, কিন্তু মনের দিক থেকে ওই লোকটা দরিদ্র। বলেন কোন দিক থেকে? কারণ দরিদ্র মানুষের কি চাই? শুধু চাই, চাহিদা। এটাই তো মানুষের, দরিদ্র মানুষের কাজ, যে প্রয়োজন, আমার এই জিনিস প্রয়োজন, আমার এই জিনিস প্রয়োজন। একটা দরিদ্র মানুষের চাহিদা পূরণ হয় না। আর 1000 কোটি টাকার মালিক, কিন্তু তার চাহিদা পূরণ হয় না, তার মানে হচ্ছে সে মনের দিক থেকে দরিদ্র। আর এটাই আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যে মনের দিক থেকে ধনী, আল্লাহ যা দিয়েছেন বাস তাতেই সন্তুষ্ট, এত পেরেশানি নাই। এমন লোক আছে না? নেই? এমন লোক আছে, আবার উল্টা দিকে অন্য লোক আছে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের সকলের কুরবানিটাকে কবুল করে নেন, আমিন। এবং আমরা এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ, যে আমি কুরবানি করছি, এই কুরবানিটা আপনি শুধু একমাত্র আপনার জন্য কবুল করেন। দোয়া করতে হবে বেশি বেশি করে, কারণ এটা তো ইবাদত। আর হালাল টাকার মাধ্যমে সবাই কুরবানি করবেন, হালাল টাকার মাধ্যমে কুরবানি করবেন। শেষ কথা বলি, আমার কাছে কিছু খবর আসছে যে আমাদের মসজিদের আশেপাশে কিছু মানুষ ইদানিং বিভিন্ন নেশাদ্রব্য জিনিস খাচ্ছে। বলেন এটা কাজটা খারাপ না ভালো? খারাপ। এমনি তো নেশাদ্রব্য হারাম না হালাল? মদ খাওয়া হারাম, বলেন না হালাল না হারাম? হারাম। তারপর জুয়া খেলা হারাম, তারপরে ইয়াবা খাওয়া হারাম, হালাল মনে হয় না? হারাম। এই যে ইদানিং আমার কাছে কিছু খবর আসছে, বলা হচ্ছে যে হুজুর মসজিদের আশেপাশে এই যে যারা এগুলো খায়, এরা মসজিদের আশেপাশে খাচ্ছে। এটা কি কাজটা ভালো করতেছে? না, এটা অশান্তির কারণ। এটা কি বলেন? অশান্তির। এটা ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে, বাহিরে অশান্তি সৃষ্টি করে, এবং মানুষের মধ্যে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। যারা এগুলো রাস্তায় এভাবে খেয়ে ঘোরাফেরা করে, তারা কি আসলে ঠিক থাকে? মাথা ব্যালেন্স ঠিক থাকে না? কোনটা মসজিদ, কোনটা মন্দির, কোনটা গির্জা, কোনটা বাড়ি, কোনটা কি, এগুলো বুঝে। এই জন্য যারা এগুলো করে, আমি মনে করি অনেক ভাইরা আছে যারা না বুঝে করে, আল্লাহ তাআলা তাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। যদি এমনি হারাম কাজ আবার মসজিদের কাছে এসে আল্লাহকে সাক্ষী রাখতেছে, বলে আল্লাহ আমি যে খাই, আপনি সাক্ষী থাকেন।